আজকে শুক্রবার দুপুরবেলা একটু মাংস ভুনা করছিলাম। মাংস ভুনাটা এতই মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাংস ভুনা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজির মতো। তারপরে এখানে পেঁয়াজ রসুন, তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার সাথে আমি একটু জয়ফল আর সাদা এলাচটাও বাইটে দিছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এইভাবে খুবই সিম্পলভাবে রান্না করতেছি। আর এত মজা হয়েছিল এই মাংস ভুনাটা। আমি ভাবছিলাম যে মাংস ভুনাটা বেশি একটা মজা হবে না, কারণ হচ্ছে রসুন গোটা দিছি, আবার হচ্ছে পেঁয়াজও অল্প একটু পরিমাণে দিছি। এই বাদবাকি ঝাল মশলা সব ঠিকঠাক মতোই দিছি। আসলে একটু কালাভুনা করার ইচ্ছা ছিল, তো কালাভুনা করবার যে অনেক কিছু মশলা সে ছিল না, যেমন ধনিয়ার গুঁড়া, তারপরে অনেক কিছুই টুকটাক মশলা লাগে কালাভুনা করতে, তো সেটা আমি করতে পারিনি। তো আজকে আমি এই ভুনাটা করে নিলাম। আর গরুর গোশতটা আমার কাছে যেভাবেই রান্না করি অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে কুরবানির সময় কিন্তু গরুর গোশতটা যেভাবেই রান্না করেন অনেক মজা লাগে। তো যাই হোক, সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা আবারও দিয়ে দিলাম। আমি কিন্তু এলাচ আবার হচ্ছে আদার সাথেও বাইটে দিছিলাম। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে সরিষার তেল। সরিষার তেলটা একটু 1 কাপ পরিমাণে দিছি। সয়াবিন তেল আমার শেষ হয়ে গেছে, তো বাসায় সরিষার তেলই ছিল। আসলে যখন যেটা হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করি, সরিষার তেল হোক কিংবা সয়াবিন তেল হোক। আবার অনেক সময় হচ্ছে শুকনা মরিচ থাকে না, আবার কাঁচামরিচ দিয়েও রান্না করি। সবভাবেই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আজকের এই রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করছি, খুবই কম মশলায় দিয়ে, এই যেভাবে সব মশলা দিয়ে মাখায় নিলাম ভালো করে। 5 মিনিটের মতো মাখায় নিয়ে তারপরে এটা আমি চুলায় বসায় দিব। এভাবে মাখায় নিয়ে যদি আমি 30 মিনিট রাখি এতে আর বেশি মজা হবে, কিন্তু আজকে আমার হাতে খুবই কম সময় ছিল, সময় বেশি ছিল না। তো যাই হোক, আমার মাখানো শেষ, চুলায় বসায় দিলাম। আর এই রান্নার সময় আমি এই গরুর মাংসতে একটু পানি দিব না, মানে এই যে হাতটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি আমি দিছি, এর বেশি আর 1 ফোঁটাও পানি দিব না, এমনি রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে গরুর গোশতের থেকেই পানি আসবে, আবার হচ্ছে 1 কাপ দিয়ে দিছি শুরুতেই, আর দেওয়া লাগবে না। এইভাবে রান্না করে মাঝে মাঝে আর শর্টকাট সময়ে গরুর গোশতটা যদি ভালো হয় ভালো, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি স্যাঁচটা গরু হয় তে হয়েছে, সারাদিন 2-3 ঘন্টা জাল করলেও সেই গোশতগুলো কিন্তু সেদ্ধ হয় না। তো এর মাঝখানে একবার হচ্ছে বলক আসার পরে আমি দেখেন কত পানি বের হয়েছে। তো গরুর মাংসটাই পানিতে আমার রান্না হয়ে যাবে, কারণ হচ্ছে আস্তে চুলার আঁচটা কমায় রাখবো, কমায় রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এইভাবে আমি মাঝে মাঝে মাংস রান্না করি, এতে আমার কাছে খুবই ভালো লাগে। অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে কিন্তু গোশতটা কেমন টেস্ট স্বাদ নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খাইতে। তো নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকনাতে ঢেকে নিলাম। একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখছিলাম। তো দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, খুব সুন্দর তেল ভেসে আসছে। এখন এটা নাড়াচাড়া করে নামাই নিব। আর এইভাবে গোশত রান্না করলে এত মজা লাগে, পানি ছাড়া গোশত রান্না ভাবেন কেমন লাগে। এই গরুর গোশত ভুনা দিয়ে রুটি, পরোটা, গরম ভাত, পোলাও অনায়াসে খাওয়া যায়। এত মজা হয়েছে তরকারিটা। আমার ছেলের বাবা তো অনেক বেশি পছন্দ করছে, আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।